দেশের মানচিত্রে ছোট্ট একটি বিন্দুর মতো কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর, আয়তনে 468 বর্গ কিলোমিটার। অথচ এই বৃহৎ জনপদে নেই কোনো পৌরসভা, নেই ফায়ার স্টেশন। ভৌগোলিক সীমানা বাংলাদেশের মানচিত্রে থাকলেও আধুনিক নাগরিক সুবিধা যেন এখানকার মানুষের কাছে আজও দুঃস্বপ্ন। ভারত সীমান্ত ঘেঁষা এই উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের লাখো মানুষের জীবন থমকে আছে মাত্র দুটি ব্রিজের অভাবে। ভাগযোগঘাট ও সুখারঘাট, দুই জায়গার কয়েকশো মিটারের ব্যবধান যেন বিচ্ছিন্ন করে রেখেছে লক্ষাধিক মানুষের শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতিকে। বর্ষা এলে নৌকাই একমাত্র ভরসা। শুকনো মৌসুমে তপ্ত বালু কিংবা কাদামাটির দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কৃষকরা। দৌলতপুর থানা রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এই অঞ্চলে 1 লক্ষ লোকের বসবাস। এই 1 লক্ষ লোকের যাতায়াত ব্যবস্থা, রোড মোটামুটি থাকলেও বন্যার সময় অত্যন্ত কষ্ট হয়। বর্ষার সময়, বর্ষায় 3-4 মাস আসলে আপনারা দেখবেন, মানে রুগী হোক, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী হোক, যারা স্কুল করে বিভিন্ন জায়গায় থেকে আসে শিক্ষকরা, এদের কষ্ট দেখলে আপনাদের নিজেরই খারাপ লাগবে। শিক্ষা প্রতিষ্ঠান এইখান থেকে 5 কিলোমিটার দূরে থেকে নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় আসে। সেটা হচ্ছে একটা ব্রিজ থাকলে কিন্তু হতো না। আমাদের একটা জরুরি ব্রিজ দরকার, 2টা ব্রিজ, একটা হচ্ছে ভাগদুদ মোড় আর একটা হচ্ছে আমাদের রাজধানী মোড়ে সুকারঘাট। 2টা ব্রিজ হলো আমাদের যাওয়া আসার সুযোগ সুবিধা খুব। অনেক রাত্রে অসুস্থ হলেও আমরা পার হতে পারিনি, খুব বেকায়দা। আমরা শহর এলাকা, নদী এলাকার লোক, ভাঙ্গা, তারপরে এই রাস্তাঘাটেরও সমস্যা। আমরা যাতায়াত করতে পারাপার হতে সমস্যা হয়। তারপরে নদীপথে খুব সমস্যা। এখানে যদি একটা সহযোগিতাকারী ব্রিজ করে দিত তাহলে আমার হয়তো বা যাওয়া আসার সুবিধা হতো। আমি একজন স্কুল শিক্ষক। আসলে রামকৃষ্ণপুর এবং চিলমারি ইউনিয়নের শিক্ষা খাতের নজর নাই বললেই চলে। কারণ শিক্ষা খাতের নজর যদি থাকতো, এই অঞ্চলে যাতায়াতের ব্যবস্থা একেবারে অপ্রতুল। এই ব্যবস্থা উত্তরণের জন্য অন্ততপক্ষে ভাগজতের নিচে এবং সুকারঘাটে 2টা ব্রিজ অবশ্যম্ভাবী। যদি এই 2টা ব্রিজ দেওয়া যায় তাহলে শিক্ষা খাত উন্নত হবে। এছাড়াও এই যাতায়াত ব্যবস্থার দুর্বলতার কারণে এখানে কোনো শিক্ষক যদি বাইরে থেকে ট্রান্সফার করা হয়, শিক্ষক আসতে চায় না। শুনি নাকি ওই শিক্ষকরা অন্য একজনকে দিয়ে, টেম্পোরারি একজন শিক্ষককে নিয়ে দিয়ে ক্লাস চালায়। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ভাগযোগঘাটে 350 মিটার এবং সুঘারঘাটে 96 মিটার দীর্ঘ 2টি ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে। এটা আপনার চেষ্টা চলছে, মাননীয় সংসদ সদস্য মহোদয় খুব এটার পিছনে লেগে আছে যে এটা কিভাবে ডেভেলপ করা যায়, ব্রিজগুলো আনা যায়। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলেই ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই 2 ব্রিজ ছিল বড় প্রতিশ্রুতির অন্যতম। বর্তমান সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা জানিয়েছেন, তিনি বিষয়টি সংসদে তুলেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটারও দিয়েছেন। ভাগজোতের ব্রিজ, সুকারঘাটের ব্রিজ এবং মরিচা ইউনিয়নের ভাঙন, এইটা আমার উপজেলার সবচেয়ে বড় সমস্যা বলে আমি মনে করি। উন্নয়নের ক্ষেত্রে আমি সংসদে 2 দিনে প্রশ্ন তুলেছি। আমি একটি ডিও লেটার দিয়েছি মাননীয় এলজেডি মন্ত্রী বরাবর। উনি ডিও লেটারে সচিব মহোদয়কে মার্ক করে দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিন বলে। সচিব মহোদয়ের সাথে দেখা করে যাতে তাড়াতাড়ি এই ব্রিজ যদি নির্মাণ করা যায় তার জন্য চেষ্টা। স্থানীয়রা বলছেন, একটি ব্রিজ মানে শুধু কংক্রিটের কাঠামো নয়, এটি তাদের সন্তানের শিক্ষার সুযোগ, দ্রুত চিকিৎসা সেবা পাওয়ার নিশ্চয়তা এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পথ। আজও অপেক্ষায় আছে দৌলতপুরের মানুষ। তাদের প্রশ্ন, আর কত প্রতিশ্রুতির পর বাস্তবে দেখা মিলবে এই 2টি ব্রিজের? ইমাম শরীফ, কালবেলা।